আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত দর্শকবৃন্দ, দেশ ও প্রবাস থেকে যারা এই ভিডিওটি দেখতেছেন সকলকে অসংখ্য অসংখ্য মোবারকবাদ। প্রিয় দর্শকবৃন্দ, আজকে আপনাদেরকে দেখিয়ে দেব কিভাবে 2 রাকাত জুমার ফরজ নামাজ আদায় করতে হয়। আমরা অনেকে দেখা যায় জুমার নামাজ সঠিকভাবে আদায় করতে পারি না, নামাজের ভেতর অনেক ভুল করে ফেলি আমরা। এই জন্য আমি চাচ্ছি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে সঠিকভাবে জুমার নামাজটা আদায় কীভাবে করে এই ভিডিওটি আপনাদেরকে দেখিয়ে, যাতে করে আপনারা নামাজের ভিতরে কোনো ধরনের ভুল ভ্রান্তি না করে থাকেন। তো চাই অবশ্যই আপনারা এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো বন্ধুরা, প্রথমে আমাদের একটি বিষয় জানতে হবে, প্রতিটা জিনিসেরই নিয়ত আছে। কিন্তু তো আমরা যখন জুমার নামাজ পড়ার জন্য দাঁড়াবো তখন কিন্তু আমাদের নিয়ত করতে হবে, কারণ নিয়ত এমন একটি বিষয়, আপনি ভালো কাজে নিয়ত না করলে কিন্তু সেই কাজটা স্বয়ংসম্পূর্ণ হবে না। এই জন্য আমরা কীভাবে নিয়তটা করব এই বিষয়টিও বিস্তারিত একটু আলোচনা করতে হবে আমাদেরকে, কারণ নিয়তের ভিতর নিয়ে কিন্তু অনেকে দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে থাকে। কেউ বলেন যে আরবি নিয়ত না বললে তার নামাজ হবে না, আবার কেউ বলেন যে আরবি ছাড়া বাংলা বললেও নামাজ হবে না। এই দ্বিধাদ্বন্দ্ব মতনৈক্য যেন না থাকে, এই জন্য আজকে বিস্তারিত আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। হ্যাঁ বন্ধুরা, নিয়ত কি? আর নিয়ত ফিল কলব, আপনার অন্তরের ইচ্ছা, অন্তরের ইরাদাকেই নিয়ত বলা হয়। আপনি যখন জুমার দিনে ওযু করে মসজিদে যখন আসলেন, তখনই কিন্তু অটোমেটিকলি নিয়তটা হয়ে গিয়েছে যে আপনি জুমার নামাজ আদায় করার জন্য মসজিদে এসেছেন। আপনার নিয়ত কিন্তু অটোমেটিকলি হয়ে গিয়েছে। আপনি আরবি বললেও বলতে পারেন, আরবি না বললেও সমস্যা নেই। আপনি শুধু মুখে উচ্চারণ করলেন যে আমি জুমার নামাজ অথবা জুমার ফরজ নামাজের জন্য দাঁড়িয়ে গেলাম, নিয়ত অটোমেটিকলি আপনার হয়ে যাবে। তারপরেও যদি আপনারা কেউ আরবিতে বলতে চান, যদি কেউ এরকম শুদ্ধভাবে বলতে চান, তাহলে সেক্ষেত্রে আপনারা বলতে পারবেন। আর যদি শুদ্ধভাবে না বলতে পারেন, সেক্ষেত্রে কিন্তু আমাদের সাধারণ বিষয়টি নিয়ে কিন্তু নামাজের ভিতরে খলল সৃষ্টি হবে, শিরকিয়ত লাজিম আসতে পারে। এই জন্য আমি বলবো, যারা শুদ্ধ করে নিয়ত পড়তে পারবেন তারা আরবিতেই পড়ে নেবেন। আপনারা নিয়তটা আরবিতে এইভাবে পড়তে পারেন, নাওয়াইতুয়ান উসকিতা আন জিম্মাতি ফারদুজ জুহরি বি আদাই রাকাআতাই সালাতিল জুমাআতি ফরদুল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফাতি আল্লাহু আকবার। তো বন্ধুরা, এইভাবে আপনারা আরবি নিয়তটা করে নেবেন। যদি কেউ আরবি না পারেন, সেক্ষেত্রে আপনারা বাংলা এইভাবে পড়বেন যে আমি 2 রাকাত জুমার ফরজ নামাজের নিয়ত করিতেছি, এই বললে আপনার নিয়তটা হয়ে যাবে। তো বন্ধুরা, এবার আমরা চলুন সরাসরি প্র্যাকটিক্যালভাবে আমরা দেখে নিই কীভাবে 2 রাকাত জুমার নামাজ আমাদেরকে আদায় করতে হয়। বন্ধুরা, নামাজটি শুরু করার পূর্বে আরেকটি কথা, এই জুমার নামাজ ফরজ নামাজ 2 রাকাত ফরজের পূর্বে ইমাম সাহেব কিন্তু খুতবা পড়বে। এই খুতবাটা আমাদের জন্য শোনা ওয়াজিব। এজন্য আপনারা খুতবা চলাকালীন কেউই কোনো কথা বলবেন না, মনোযোগ দিয়ে কান লাগিয়ে আপনারা খুতবাটা শ্রবণ করতে থাকবেন। তো আমরা নামাজের জন্য যখন প্রস্তুতি হয়ে গেলাম, তো আমরা যখন নামাজের জন্য প্রস্তুতি গ্রহণ করব, আমরা কেবলার দিকে দাঁড়িয়ে আমরা নিয়তটা করে নেব। নিয়ত করে আমরা তাকবীর বলবো, আল্লাহু আকবার, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম, عما يتساءلون عن النبأ العظيم الذي هم فيه مختلفون كلا سيعلمون ثم كلا سيعلمون ألم نجعل الأرض مهادا والجبال أوتادا وخلقناكم أزواجا الله أكبر سبحان ربي العظيم سبحان ربي العظيم سبحان ربي العظيم سمع الله لمن حمده ربنا لك الحمد الله أكبر سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى الله أكبر اللهم اغفر لي وارحمني وارزقني واهدني وعافيني
الله أكبر سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى الله أكبر بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم تبت يدا أبي لهب وتب ما أغنى عنه ماله وما كسب سيصلى نارا ذات لهب وامرأته حمالة الحطب في جيدها حبل من مسد الله أكبر سبحان ربي العظيم سبحان ربي العظيم سبحان ربي العظيم سمع الله لمن حمده ربنا لك الحمد الله أكبر سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى الله أكبر اللهم اغفر لي وارحمني وارزقني واهدني وعافيني الله أكبر سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى الله أكبر التحيات لله والصلوات والطيبات السلام عليك أيها النبي ورحمة الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم السلام عليكم ورحمة الله السلام عليكم ورحمة الله সম্মানিত দর্শকবৃন্দ, এইভাবে আপনারা খুশু খুশুর সাথে ধীরে স্থির সহিশুদ্ধভাবে আপনারা জুমার নামাজ আদায় করে নেবেন। তো বন্ধুরা, এইখানে আমাদের বিষয়টি খেয়াল রাখা দরকার। আমরা যখন জুমার নামাজ পড়তে আসি, কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় ইমাম সাহেব যখন ফরজ নামাজের পূর্বে দুইটি খুতবা দেয়, এই খুতবার সময় কিন্তু অনেক মুসল্লিন একরাম কথা বলে, এদিক সেদিক কথা বলে, অমনোযোগী হয়। এখানে কিন্তু আমাদের এটা অনেক বড় গুনাহ হয়। হাদিসে আসছে, যদি কোনো ব্যক্তি ইমাম সাহেবের খুতবা চলাকালীন যদি কোনো ব্যক্তি কথা বলে, সেক্ষেত্রে সে গুনাহগার হবে। এমনকি ওই কথা বলনেওয়ালা ব্যক্তিকে যদি কেহ নিষেধ করে, তাহলে সেই ব্যক্তিও গুনাহগার হবে। নাউজুবিল্লাহ। এই জন্য আমি আপনাদেরকে বলবো, জুমার দিন ইমাম সাহেব যখন আরবি খুতবা দিবে, অর্থাৎ নামাজের পূর্বে যখন খুতবাটা দেয়, সেই খুতবা দেওয়াকালীন আপনারা কেহ কখনো কথা বলবেন না, বরঞ্চ কান লাগিয়ে একদম ভালোভাবে মন থেকে ইমাম সাহেবের খুতবাটা আপনারা শোনার চেষ্টা করবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। সকল ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।